আসসালামু আলাইকুম। আমি এজু শরীফ। সকাল সকাল রমজান মাস, আসলে একটা জিনিস বলতে খারাপ শোনা গেল, বলতে বাধ্য। কারণ আমরা বাঙালিদের একটা অভ্যাস কি জানেন, মানে এমন একটা অভ্যাস যে গুড়ের পাইল্লা মজা দেখলে মানে ওইটা পাইল্লা লয়ে দৌড় মারি গুড় না খাইয়া। এখন এই কথাটা বলার উদ্দেশ্য এটা, এই যে আমি গত কিছুদিন আগে আমি বলছিলাম যে রমজান মাসে আমার তো দেওয়ার মতো কিছু নাই, সেই জায়গার মধ্যে আমি বাচ্চাগুলা কমে দেওয়ার চেষ্টা করব। তো যেটা আমি চিন্তা করছি ওইটাই করতেছি যতটুকু সম্ভব। আমি বলছিলাম যে ছোটো সাইজের বাচ্চাগুলা যেগুলা, ওগুলা 1500 টাকা পিস, মানে জোড়া দিব। এখন একটা জিনিস চিন্তা করেন, মানুষ কিন্তু আইসা ছোটো সাইজের বাচ্চাগুলো নিতে চায় না। আর ছোটো সাইজের বাচ্চা বলতে আমি কিন্তু একেবারে এই যে এমন ছোট যেগুলা, এই যে এই সাইজের যে বাচ্চাগুলো আছে ছোট, এই সাইজের বাচ্চাগুলো কিন্তু আমি বিক্রি করি না। আমি সাধারণত বিক্রি করলে আপনার এই যে এই সাইজের যে বড় বাচ্চাগুলো আছে এগুলো বিক্রি করি। তো এই সাইজের বাচ্চাগুলো কিন্তু আগে বিক্রি করতাম 1800 টাকা জোড়া, তো এখন আমি বলছি যে 1500 টাকা জোড়া। এখন কেউ যদি এইটা না নিয়ে যদি এইটা নিতে চায়, তার আমি মানে আশ্চর্য হই যে মানুষ কি এতটুকু বিবেক বোধ নাই যে আপনারা যা আসেন। তো এই সাইজের বাচ্চাটা তো আমি আর এই 1800 না 2000 টাকা জোড়া দিলেও আমার পুষবে না, কারণ এই বাচ্চাটার ওয়েটই তো আছে 2.5 কেজির উপরে। তো যদি আপনি মাংসের হিসেব করেন, মাংসের হিসেব করলেও তো এই বাচ্চাটা আপনার প্রায় কত 400 টাকা হিসেব করলেও 3-4-1200 টাকা মাংসের ওজনে আসে। তো আইসা সবাই বড়টা নিতে চান। দেখেন, আমারও তো এটা ব্যবসা প্রতিষ্ঠান, আর আমি তো এই 1-2 দিনে এটা দাঁড়া করাইনি, অনেক দীর্ঘ সময়ে এটা আমি দাঁড়া করাইছি। আর এটার পিছনে আমার প্রচুর পরিশ্রম আছে। তো সেই ক্ষেত্রে সবাই একটু মানে স্যাক্রিফাইস করতে হবে। আপনি একটু কমে নেবেন, আপনি ছোটোটা নেন। আমি তো এই একবারে যে ছোটোটা আছে ওইটা তো আপনি চাইলেও নিতে পারবেন না, আমি দিব না আপনারে। কারণ আপনি নিয়ে বাঁচাইতে পারবেন না, আপনি টিকাইতে পারবেন না। এমন বাচ্চা যদি আমি দিই তাহলে আমার প্রতিষ্ঠানের বদনাম। আরেকটা জিনিস আমি সবসময় বলে দিই যে কারো যদি বাচ্চা নষ্ট হয়, নষ্ট হওয়ার আগে আমার সাথে যোগাযোগ করবেন। আর নষ্ট হয় কেন এটাও তো বুঝতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে আমার কাছ থেকে যারা বাচ্চা নেবেন তারা বাচ্চা এক্সট্রাভাবে পালন করবেন, আলাদাভাবে বাচ্চা পালন করবেন। বাচ্চারে কোনো ধরনের অন্য হাঁসের সাথে, বাজারের কোনো হাঁসের সাথে বা বাড়ির কোনো হাঁসের সাথে আপনি মিশতে দিয়েন না। আমার কাছ থেকে যে বাচ্চাগুলো নেবেন ওগুলো আলাদাভাবে লালন পালন করবেন। ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আসি। তো সেই ক্ষেত্রে আপনি আলাদাভাবে লালন পালন করে দেখেন না, আপনি নিলেন বাজার হাঁস, এলাকার অন্য হাঁসের সাথে ছাইরা দিলেন, পরবর্তীতে বাচ্চার সমস্যা হইলো। এই অন্য বাচ্চার মধ্যে কোনো সমস্যা থাকলে হাঁসের ভাইরাসটা করোনার থেকে 1000 গুণ মারাত্মক, এটা দ্রুত ছড়ায়। তো অন্য হাঁসের মধ্যে সমস্যা থাকলে সাধারণত আপনার হাঁসের মধ্যে সমস্যা থাকবে। একটু ঠান্ডার ভাব থাকলেও আপনার হাঁসের মধ্যে এসে ঠান্ডা লাগবে। তো আপনি আমার কথা অনুযায়ী ইনশাল্লাহ পালন করলে আশা করি না আপনার কোনো সমস্যা হবে। আর রাজহাঁসের আমি বলি যে যত পারেন চারণভূমির মধ্যে ঘাস লতা পাতা খাওয়া লালন পালন করেন, তাইলে আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে। আপনারা যারা শুধু ফিড বা ধান গম এগুলোর উপরে নির্ভর করেন, এমনিতে করে হাঁস অসুস্থ হবে বেশি। কারণ দেখেন, এই যে আমি একটা সিম্পল একটা জিনিস দেখাই। এই যে আমার বাড়ির সামনে একটা পুকুর দেখেন, আমি দেখাই। এই যে একটা পুকুর, এই যে দেখেন এই পুকুরটার মধ্যে এই কচুরিগুলো আমি প্রায় 4জন 2 দিন 2 জন করে মানুষ লইয়া 4টা মুনি নিয়ে এই কচুরি দিছি। কচুরি দেওয়ার পরে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই 4জন মানুষ নিয়ে এই কচুরি দেওয়ার পরে কয়েকদিনের ভিতরে দেখেন 2 দিনের ভিতরে কচুরি খাইয়া সাফ করে লাইছে, কোনো কচুরিই নেই, একবারে ফাতা ফাতা করে লাইছে। তো এই জিনিসটা কেন হয়েছে? এই জিনিসটা হওয়ার কারণ হলো ঘাস লতা পাতা খাইতে বেশি পছন্দ করে রাজহাঁসে। তারপরে সুতরাং আপনার হাঁসের অবশ্যই লতা পাতা ঘাস খাইতে দিতে হবে। আর যদি আমার কথায় কেউ রাগ করে থাকেন তাহলে আমি সরি। আপনারা সামনে থেকে যারাই আসবেন, এখন আমার কাছে 1500 টাকার বাচ্চা, তারপর আমি বলছি পুরো রমজান মাসে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আরেকটা জিনিস কি আপনি দেখেন, 1500 টাকা তো আমি সবসময় দিয়ে পারবো না। কারণ আজকে আমি একটা ভিডিও দিলাম যে ঠিক আছে 1500 টাকা জোড়া দিব, ওই হাঁসটা যদি আপনি 10 দিন পরে এসে নিতে চান তাহলে তো এটা 1500 টাকা ভ্যালুয়েশন থাকে না। 10 দিন এটা তো আমার কাছ থেকে 200 টাকার খাবারও খায়, 100 টাকার 50 টাকার খাবারও খায়।
এটার থাকা, এটার খাওয়া একটা কষ্ট আছে। তো আপনাদের বিবেক একটু খাটাইতে হবে। তো আশা করি আমার ভিডিওটা পাইয়া কেউ রাগ করবেন না, কেউ ব্যাডস কমেন্ট করবেন না। আর ভিডিও একটু শেয়ার করে দেন, লাইক কমেন্টস করেন। আর যদি হাঁস সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ফোন দিবেন, SMS করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।